লা সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর কোনো অঙ্গারি নাই, জিমানি নাই, ঘুমানি নাই। বাবা আল্লাহ তাআলা ঘুমায় না। গভীর রাতের বেলা আপনি আমি ঘুমাই, আমার আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে আল্লাহ তাআলা ডাক দেয়, হে আব্দুল্লাহ, আব্দুল করিম, রহিমা, মরিয়ম, হালিমা রে, আয় আয়। কার কি অভাব আছে, কার কি কষ্ট আছে, আমার কাছে বল, আমি আল্লাহ তোরে সহজ করে দিব। আল্লাহ চাইলে বান্দা সব সহজ করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। যখন আল্লাহর বান্দা রাস্তার জঙ্গলে, ইসপানের জঙ্গল, তো কিসমানি দামাত বরকাতুম আলিয়া লেখেন, যখন নাকি জঙ্গলের কিনারায় গিয়া পা দিছে, তখন দেখতেছে যে কাটা বিশুদ্ধ জঙ্গল, জঙ্গলের ভিতর কোনো রাস্তা যাওয়ার মতো নেই। কেমনে যাবে? কিন্তু রাস্তা তো এটা, স্বপ্নে দেখার রাস্তা তো এটা। আল্লাহর বান্দায়, এ বাবা, তবে এই জঙ্গলের মধ্যে দিয়া হাইটা যায়। কয় যাইতে যাইতে বাবা এবার শরীরের ভিতরে কাটার আঁচল লাগে, আর বিভিন্ন জায়গা দিয়া রক্তগুলি গড়াইয়া পড়ে। শরীরের জামা কাপড়গুলি ছিঁড়ে যায়। তারপরও সামনের দিকে আগায় বাবা। কত হিংস্র জানোয়ার বাবা ওই জায়গার মধ্যে, তবে তারে কেউ কোনো আঘাত করে না, কিছুই বলে না। আল্লাহর বান্দায় সামনের দিকে আগাইতেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, রে মুমিন, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। যখন নাকি আল্লাহর বান্দায় একটা কাটার গুতা লাগে, তখন কয় যত গুতা লাগুক, কিন্তু আমার আকাশের মালিকের দরকার, আমার মালিকের পরিচয়টা দরকার। আল্লাহর বান্দা যতই গুতা খায় ততই বলে আল্লাহর পরিচয়টা দরকার, আল্লাহকে আমার দরকার। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর বান্দায় বাবা কাটার গুতাগাতা খাইয়া রক্তগুলি গড়াইয়া পড়ে, কিন্তু আল্লাহ বান্দারে এত ভালোবাসে, আল্লাহ বান্দাটারে ধরতে চায়, আবার ধরে না। কেন ধরে না জানেন? কাফিররা হইল কালেমা পড়ে নাই, তারা নাপাক আর নাজাসাত তাদের শরীরের ভিতরে ভরা, যার কারণে আমার মাওলায় তাদেরকে ধরতে চায়, ধরে না। সুবহানাল্লাহ, জোরে যাইতে যাইতে আল্লাহর বান্দা যখন নাকি বাবা জঙ্গলের মধ্যে দিয়া আগাইতেছে, যাইতেছে, সামনের দিকে আগাইতেছে, রে মুমিন, যাইতে যাইতে এমন সময় বাবা হিংস্র জানোয়াররা তার দিকে তাকায়া থাকে, কিন্তু আল্লাহর ভিতরে একটা ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বাবা আল্লাহর বান্দাটার উদ্দেশ্য হইল, ভালো একটা লোক আমার দরকার, যেই লোকটা আমার আল্লাহ এবং রসুলকে আমারে পরিচয় করায় দিতে পারে। কারণ এতকাল আমি চন্দ্রের পূজা করলাম, সূর্যের পূজা করলাম, নক্ষত্র পূজা করলাম, জবানের ভিতরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদান, হরি কৃষ্ণ রাদাং মানিলে মান না মানিলে নরকে যাতাম। ঠিক কিনা বন্ধুরে চিল্লা বলেন? এ বাবা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লা বলেন সাল্লাল্লাহু। আল্লাহর বান্দায় বাবা যত সামনে আগায় আর তার ভিতরে আল্লাহ পাকের ভয় করতে করতে এবার আল্লাহর বান্দায় যখন কাছাকাছি চলে গেলেন,
এই বাবা কাছাকাছি যাওয়ার পরে গিয়ে দেখলেন আল্লাহর বান্দাটায় যেই জায়গার ভিতরে ওই যে 6 জন আল্লাহর ওলি বয়ে রইছে আর তার সামনে একটা লাশ আছে। লাশ আল্লাহর বান্দায় স্বপ্ন দেখলেন। দেখার পরে ওই জায়গার মধ্যে যখন নাকি বাবা দূর থেকে তাকাইলেন, দেখতেছে ওই জায়গার মধ্যে 6 জন আল্লাহর ওলি বইয়া বইয়া আমার মাওলা পাকের আসমানের কোরআন পড়ে। 6 জন আল্লাহর ওলি ওই জায়গার ভিতরে বসে আমার মাওলার আসমানি কোরআনটা তেলাওয়াত করে। আর চাইরো কিনারায় বাবা হিংস্র জানোয়ার প্রাণীগুলি ভরা রে মুমিন। তারা চাইরো কিনারায় বসে রয়েছে, লাগে যেমন চাইরো কিনারায় বাঘ ভাল্লুকুরি কোরআনের আলেমদেরকে পাহারাদারি করে রে মুমিন। যাদের জবানের ভিতরে আছে তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান, যাদের জবানটা পাক জবান, যাদের জবানটা ভালো জবান, যাদের জবানে আল্লাহর কোরআন তেলাওয়াতের জবান, যাদের জবানটা বাবা হাদিস তেলাওয়াতের জবান, ওই জবানটা পৃথিবীর ভিতরে দামি জবান। ওর জবানের চাইতে আর কোনো দামি জবান নাই রে মুমিন। এই দামি জবান বানাইতে কারা কারা রাজি আল্লাহু আকবার বলে? 2টা হাত জাগায় জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দামি জবান বানাইতে কারা কারা রাজি? হাতটা একটু লাড়াচাড়া দেন আর চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবা হাত নামান। আল্লাহর বান্দাটায় ওই জায়গার মধ্যে বাবা তাকায়া দেখলেন তারা কোরআন তেলাওয়াত করতেছে। সামনে একটা বাবা লাশ আছে, লাশ। আল্লাহর বান্দাটা গিয়া দাঁড়ায়। দাঁড়াবার পরে বাবা এবার জিজ্ঞাসা করে, কয় আপনি কে? আপনারা এই জায়গায় কি করেন? কেন এই জায়গায় বসে আছেন? এ বাবা 6 জন আল্লাহর ওলি তারা বাবা একজনে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কয় আমরা যে এই জায়গায় আছি, আমরা তোমার আসার জন্য অপেক্ষায় এত সময় পর্যন্ত বসে রইছি। কয় এই জায়গায় আপনি আসবেন, আপনার আসা পর্যন্ত আমরা এই জায়গায় বসে আছি। কেন বসে আছেন? কেন বসে আছেন আপনারা বলেন, বলেন কেন এই জায়গার ভিতরে আপনারা এত সময় ওয়েট করতেছেন? কে ভাই লাশ আর আপনারা কারা? আপনাদের পরিচয় দেন। আল্লাহর বান্দায় বলে আমার পরিচয়, আমাদের পরিচয়ের কোনো প্রয়োজন নাই, দরকার নাই। তবে আমরা ইসমানের শহরের 6 জন আল্লাহর ওলি। আর আমাদের সামনে যিনি, উনি হলেন আমাদের পীর বা শায়েখ বা মুর্শিদ, আমাদের রাস্তা দেখানেওয়ালা। এত লাশটা এই জায়গার মধ্যে কেন দাফন করেন না? কয় দাঁড়ান দাঁড়ান। কয় যখন নাকি আমাদের শায়েখ মারা যাবে তখন জিজ্ঞেস করলাম, হযরত আপনি তো চলে যাবেন, তবে আপনার এই গদিতে কারে বসাইবেন? এবার আপনার জানাজা কে পড়াইবে বলেন বলেন। আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন আমি তার 1 নম্বরের খলিফা, উনি 2 নাম্বার, উনি 3 নাম্বার, উনি 4 নাম্বার, উনি 5 নাম্বার, উনি 6 নাম্বার। হযরত আমাদেরকে 1 নম্বরে, আমি মনে মনে চিন্তা করলাম আমারে মনে হয় বলবে যে হ্যাঁ তুমি জানাজার নামাজটা পড়াইবা। না না, আমারে জানাজার নামাজ পড়াবার জন্য বলে নাই। 2য় নম্বরে উনি মনে করছে আমার দিয়ে পড়াবে, তাও হয় না। এর যুবক চিন্তায় পড়ে গেলাম, কে পড়াবে, কোন সময় আজরাইল এসে পড়বে, তাও তো হযরতে আমাদেরকে বলে না যে অমুকে জানাজার নামাজটা পড়াবে। কিন্তু বাবা আল্লাহর ওলি গান গাইতে শোয়ারে মুমিন, ডান গাইতে শুয়া রইছে। তবে বাবা আজরাইল কখন আসবে কেউ বলতে পারেনি। কেউ বলতে পারে?
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, আজরাইল আইসা তার জানটা নিবে। সুবহানাল্লাহ। থাক শুনেন, পৃথিবীর মধ্যে আল্লাহ ফেরেশতা কত বানাইছে জানেন? গণনা আছে কোনো? কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট একটা কথা মনে পড়ছে, কইতাম নি? কইতাম? শুনেন, জিবরাইল আমিন তো সবচেয়ে এমন একজন ফেরেশতা, যত ওহী নিয়ে আসছেন সব নবী রাসূল পয়গম্বরের কাছে জিবরাইল। জিবরাইল বলে আমার 3 সময় আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব পেরেশানির মধ্যে ছিলাম। কখন? 1 নম্বরে ছিলাম পেরেশানির ভেতরে, যে যেই সময় ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালাইয়া দিতেছে ভাইয়েরা, তখন আমাকে আল্লাহ বলছে তুমি সিদরাতুল মুনতাহা বইয়া রইছো, আমার ইউসুফ কূপের তলদেশে যাওয়ার আগে তুমি গিয়ে আমার ইউসুফরে গিয়ে ধরো। কারে গিয়ে ধরো? ইউসুফরে দিয়ে ধরো। আল্লাহ আমি লইলাম সিদরাতুল মুনতাহা, কই এই জমিন থেকে 13 কোটি 33 মাইল দূর হইল প্রথম আসমান, এরকম ফাঁকা 7টা জায়গা, এবার 7টা আসমান, তারপরে হইছে সিদরাতুল মুনতাহা। হ্যাঁ, ওখানে বাইতুল মামুর মসজিদ আছে ওখানে, তারপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার ওই জায়গার মধ্যে, সিদরাত শব্দের অর্থ একটা বড়ই গাছ, মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ স্টেশন। ওই জায়গার মধ্যে একটা টেবিলের মধ্যে ফেরেশতারা সব বইতে 4 জন দামি দামি বড় বড় মন্ত্রী, আল্লাহ তাআলার 4 জন মন্ত্রী আছে বড় বিশাল বড় বড়, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল। এই 4 মন্ত্রী ওই জায়গায় আরো ফেরেশতা গুনিয়া সঙ্গভঙ্গ বইয়া থাকে, বইয়া রইছে। আল্লাহ কা জলদি করে যা, আমার ইউসুফ তলদেশে পড়ার আগে গিয়া ধরবি। কয় জামু কেমনে? কয় ফেরেশতাকে কয়টা ডানা দিছে? কয়টা? মৃত্যু সিয়াতিন, 600 ডানা। সুবহানাল্লাহ। থাক থাক থাক, সুবহানাল্লাহ কইলে আবার মানুষ হবে। মিয়া জোরে জোরে সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ কি আল্লাহর আরশে ধাক্কা লাগবে। আল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে নাপাক দেহকে আল্লাহ তাআলা নাপাক কলব পবিত্র বানায়। এই সুবহানাল্লাহ কি সরমনায়? উজানি, শর্ষিনা, পাতামনিয়ার, তবলিগের, আওয়ামী লীগের না অন্য কোন দলের? সুবহানাল্লাহ কার? আল্লাহর। তা সুবহানাল্লাহ জিকির করলে অনেকে আবার চুলকায়, অনেকের চুলকানি ওঠে, ওঠে কি ওঠে না? হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির করবে, সুবহানাল্লাহ জিকির। এই 5 কুলি টুহি কি সরমনায়? কথা কয় টুহি সরমনায়? সুন্নতের নবী, যে যেটা পারেন মাথায় দেন, সমস্যা কি? হরে কৃষ্ণ মতন আর একটা কথা থাকতো না, ওটা বাদ আর কম যেত না। ওদিক গেলে এদিক ওদিক গেলে সময় যাবো, আমার সময় খুব শর্ট। আমি চাইছি 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। জালাব কথাটা বলে ছেড়ে দিই। তখন জিবরাইল আমিন আল্লাহর কাছে কি বলছে জানেন? আল্লাহ আমি রইলাম সিদরাতুল মুনতাহা, এই 7 তবক আসমান, এই ফাঁকা জায়গা ভেদ করে কেমনে যাবো? কয় পাখারে বাড়ি দিবি তুই, আর পৌঁছাইয়া দিব আমি আল্লাহ। একটা বাড়ি মারছে, আর বাইরে কিন্তু সাইরে দিছে, সাইরা দিছে। জিবরাইল আমিন আইয়া দেখা তো পরে না, উপরের দিকে চাইয়া তার নূরের পাখাটা এরকম নিচে ধরছে। কথা বুঝছেন? ধরে কয় কিও ইউসুফ নবী সালাম দিছে, কিও তোমার শরীরে জামা কই? নবী কয় জামা বাইরে রেখে দিছে। কারা রেখে দিছে? বাইরে রেখে দিছে। তাই কয় আচ্ছা বাইরে হালাইছে কি লিগে? কয় তা জানি না। আল্লাহ কয় জিবরাইল আমার ইউসুফরে জান্নাতি জুব্বা পরাইয়া দে। কয়টা আবার কি কোন আল্লাহ? কেরা কয়? জিবরাইল আমিন রে কে কয়? আল্লাহ রে জিবরাইল আমিন কয় আল্লাহ আপনি কি কোন? জান্নাতি জুব্বা কই পামু? তুই তো জানোস না, আমি জানি গায়েবের খবর। আলিমুল গায়ব
কলবের মালিক কে? খবর জানে কে? এই চিন্তা করিস না, দেখ ইউসুফ নবী গলায় একটা তাবিজ আছে, তাবিজ। সুবহানাল্লাহ, জোরে কর। ওই তাবিজ আছে, ওইটা দেখ। সুবহানাল্লাহ বলার লাগে রেডি হইবে, জোরে একটা সুবহানাল্লাহ করে। এখন না, আমি কওয়া শেষ করবো, এবার রেডি হয়ে থাকি। তখন ওই তাবিজটা রে আস্তে করিয়া খুলছে। ওই তাবিজ খুলবি, ওইটার মধ্যে যখন জিবরাইল আমিন তাবিজটা খুলতে আসে আর দেখে বাইরেতে আছে, খুলতে আসে বাইরেতে আছে, খুলতে আসে বাইরেতে আছে, পুরা বাইর করা শেষ। এখন দেখে বিশাল বড় একটা জুব্বা ওইটার মধ্যে লাগানো। জিবরাইল আমিন কও, আল্লাহ এইটা আবার কেমন খেলা? এই একদিন, দ্বিতীয় দিন, যেই দিনকা ইব্রাহিম নবী ইসমাইলের জবা দিছিল, ওই দিনকা জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা ইসমাইলের গলার মধ্যে পৌঁছাই দিয়েছে। আল্লাহ কা তাড়াতাড়ি যা, জান্নাতে একটা লোহার টুকরা লইয়া যা। তাফসীরের মধ্যে আসছে আর একটা দুম্বা লইয়া যা, ওই লোহার টুকরাটা ধরবি, ওর পোষাইনা শেষ রত লাগিয়ে যাইব, এই এরপরে গিয়ে দুম্বাটা দিবি, কাটতে যাবো। দুম্বাটা দিছে, কাইটে গেছে। ওই ওর কাটার আগে, আল্লাহু আকবার বলার আগে জিবরাইল আমিন বাড়ি দিয়া আইয়া আসিস। বলে হুজুর জুব্বাটা পাইছিল কই? এটা শুনবেন, জুব্বাটা কই পাইছিল? কইতাম, ইব্রাহিম নবীরে নমরুদে হালাইছিল না আগুনে, তখন কইছিল আল্লাহ আমার আত্মীয় স্বজন মা বাবার সামনে তুমি আমার এভাবে উলঙ্গ করে হালাইব আল্লাহ। তখন আল্লাহ জিবরাইল কইছে, জিবরাইল জলদি করে গিয়া তুই জান্নাতি একটা জুব্বা আমার ইব্রাহিম খলিল দোস্তরে পরাইয়া দে। ওই জুব্বাটা, হ্যাঁ, তার ছেলে ইসহাক নবী পাইছে, ইসহাকের পর থেকে জুব্বাটা আবার ইয়াকুব নবী পাইছে। ইয়াকুব নবী জুব্বাটা পাইয়া আল্লাহ গো আমার সন্তান ইউসুফ তো স্বপ্নে দেখছে তারে তারকা সেজদা দেয়, চন্দ্র সেজদা দেয়, তাইলে অনেক বড় বিপদ আছে। আল্লাহ আমার বাবা ইব্রাহিম খলিলের আগুনে জ্বালায় না যে জুব্বা, আগুনের বিপদ থেকে বাঁচাইছে, এই জুব্বাটা তাবিজ বানাইয়া আমার ইউসুফের গলার মধ্যে আমি দিয়া দিলাম। এই জুব্বার উসিলায় তুমি আল্লাহ আমার ইউসুফরে হেফাজত করো। এটা বিশাল বড় একটা ঘটনা, এটি আমি বলবো না, শর্টে বললাম শুধু জিবরাইলের কারণে। ওই জুব্বাটায় তাবিজ বানাই দিছে, ওইটা এবার করিয়া এটা পড়াইয়া দেয়া। সুবহানাল্লাহ। এ বাবা, এই জন্য যদি আমার আল্লাহরে পাইতে চাও, আল্লাহ তাআলা বাবা আপনারা আমারে সাহায্য করবেন ফেরেশতার মাধ্যমে। ঠিক কিনা বল, জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর বান্দা, এবার ব্রাহ্মণ ঠাকুর রে মুমিন ওই জায়গার ভিতরে গিয়া দাঁড়ায়। দাঁড়াবার পরে বাবা এবার ওই 6 জন আল্লাহর ওলি বলে, কয় তোমার অপেক্ষায় আমরা এই জায়গায় বসে আছি। তাই কহ গিয়া দেখে বাবা সুন্দর করে ওই জায়গায় এক মস্ক পানি রাখা আছে। পানি, 1 নম্বরে পানি রাখা, 2 নম্বরে ওই জায়গায় একটা পোশাক রাখা আছে। তখন বলে, কয় এদিকে আসেন। আসছে, কয় পানি দ্বারা গোসল করেন। পানি দ্বারা গোসল করাইবে। এবার গোসল করাইয়া আল্লাহর বান্দাটারে এবার কালেমাটা পড়াইয়া একজনে মুসলমান বানাইয়া দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ বাবা আল্লাহর বান্দারে এবার কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দিছে। এবার বলে, ভাইয়েরা রে, আল্লাহর ওলির জানাজাটা পড়ান, তাড়াতাড়ি তারে দাফন করেন। কয় না না, দাফন করানো যাবে না। আমারে মনে করছি আমারে দিয়া উনি জানাজার নামাজ পড়াইবে, আমার কথা বলে নাই। 2 নাম্বার খলিফার কথা বলে নাই, 3 নাম্বার খলিফার কথা বলে নাই, 4 নাম্বার খলিফার কথা বলে নাই, 5 নাম্বার খলিফার কথা বলে নাই, 6 নাম্বারের কথা বলে নাই। এরে মুমিন, কয় জঙ্গলের মধ্যে দিয়ে একটা পাগল, কয় জঙ্গলের মধ্যে দিয়ে একটা পাগল আইবে রাস্তা দিয়া, ওর শরীরের ভিতরে কাটার দাগ,
আর ওর রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পড়বে আর জামাগুলি ওর সিরা থাকবে। ও একটা শব্দ জবান দিয়া বলবে, হাজা আইনাল্লাহ। এই শব্দটা বলতে বলতে পাগলরা জঙ্গলের মধ্যে আইবে। এই মস্কের পানি দিয়া তোমরা আরে গোসলটা করাইয়া দিবা। ও বড় আমার আল্লাহর আশিক, আল্লাহর বড় পাগল, আল্লাহরে পাইতে চায়, আল্লাহরে পাইতে চায়। ও আল্লাহরে পাইতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করাইতে চায়, ও আমার নবীরে পাইতে চায়। ওরে মস্কের পানি দ্বারা তোমরা গোসলটা করাইয়া দিবা। গোসলটা করাইয়া দিয়া তারপরে তোমাদের ভেতর থেকে একজন আরে কালেমা পড়ায়া মুসলমান বানাইবা। এরে আমার মুরিদেরা রে, তারপরে ওরে দিয়া আমার জানাজাটা পড়াইবা। তোমরা পড়াইবা না, তোমরা মুক্তাদিও হবে ইমাম। এ বাবা, আপনাদেরকে একটা উদাহরণ দেই। একটা মোবাইলে ব্লুটুথ থাকলে আর একটা মোবাইলে ব্লুটুথ থাকলে একটা থেকে আর একটা যা মন চায়